আজকে তো দিয়েছি, আমি খেতে কি কষ্ট যে হবে। রান্নার সঙ্গে সঙ্গে কিন্তু জল খেতে কেউ বলবেন না। এটা কি মনে হচ্ছে হাফ বয়েল না বন্ধুরা? গুড মর্নিং। সকাল সকাল এরকম গরম জল না খেয়ে আমি দিন শুরু করতেই পারি না। তা আমি আর বিভাস খেয়ে নেবো গরম জলটা। গরম জল খাওয়ার পরেই আনমন বাদাম আর কাজু বাদাম ভেঙে গেছে। কাজু বাদামগুলো তো ভিজিয়ে রেখেছিলাম কালকে, সবগুলো বিভাসকে দেবো না যদি বা, আমিও কয়েকটা খাবো, বিভাসকেও দেবো। ছোলাও ভেজানো হয়, কিশমিশ, এগুলো একটু শেষ হয়ে গেছে, তাই যা ছিল এগুলো ভেজাতে দিয়েছি। এগুলো বিভাসকে দিয়ে এসে আমিও খেয়ে নেবো। আর বিভাসেরও না ঠান্ডা লেগে গেছে। ওই যে মাঝে মাঝে ফ্যান চালাচ্ছে, ফ্যান চালাচ্ছে, আমি চালাচ্ছি না কিন্তু ও চালাচ্ছে, দিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে। একবার গরম পড়ছে একবার ঠান্ডা পড়ছে, এতে সবারই শরীর খারাপ করছে। তাই সব খাওয়ার পরে এই দেখুন চলে এসেছি কাড়া বানাতে। এগুলো আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো, বাসক পাতা আর হচ্ছে রাম তুলসীর পাতা, আর আদা ছোটো ছোটো করে কেটে দিয়েছে। আদা গ্রেট করে দিলে না ঝাল হয়ে যায় বেশি, তেজপাতা। আর আমিও খাবো, যেহেতু আমার ঠান্ডা থেকেই অ্যালার্জিটা হয়, প্রচণ্ড ঠান্ডা, ডাস্ট অ্যালার্জি তো আছেই, তাই একটু ঠান্ডা লাগলে অ্যালার্জির ভাবটা আরও বেড়ে যায়। তা আমিও এখন খাই। তিতা, একটু তিতা লাগে কিন্তু তাও খেতে হয়, এটা সব থেকে উপকারী। আর এখন ওয়েদারের যা অবস্থা, এখন এটা সকালে সবাইকেই খাওয়া দরকার। তেজপাতা, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আজকে দানা ভেঙে দিইনি, গুঁড়ো ছিল যেহেতু। আর আদার টুকরো করে দিয়েছে, আর 2.5 কাপ জল দিয়েছে। এটা 1 কাপ করবো, দিকে হতে থাক। মেশিনে জামা কাপড় ধোয়া হয়ে গেছে। কি মনে হচ্ছে হাফ বয়েল না বন্ধুরা? এটা ফ্রিজের মধ্যে ছিল, দিয়ে কেমন হয়ে গেছে দেখুন, পুরো মনে হচ্ছে কাশ্মীরে বরফ জমেছে। তা ফ্রিজে আমার এতটাই বরফ পড়ে, যেমন জমে গেছে ডিম। এটা এখন গলবে, তারপরে হবে। ডিম দুটো বার করে রাখলাম। আর বাসক পাতা, ওইটা খালি পেটে খেলে হয়তো ভালো, ঠিক জানা নেই, কিন্তু খেতে পারবো না বন্ধুরা। ওর জন্যে গরম জল আনমন বাদাম খাওয়া হয়েছে। আমি চা বিস্কুটটা খেয়ে তারপরেই খাবো। তা এই দেখুন। আর বন্ধুরা, লাল মিচড়িটা দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মিচড়ি দিয়েছি। আর দেখুন মধু আছে, মধু একটু দেবো, কাপে কাপেই দেবো, দিয়ে খেয়ে নেবো। খুবই উপকারী, খুবই, সবাই অনেকেই জানেন, যারা জানেন না অবশ্যই এটা করে খাবে বা বাচ্চাদের দেবে, খুবই উপকারী। দেখুন একটু মধু দিয়ে দিলাম। চলুন এবার এটা খেতে হবে। বিভাসকে দিলে ঠিক খেয়ে নেয়। প্রথম খেতে চাইতো না আগে, কিন্তু এগুলো খাওয়াতে ওরও একটা অভ্যাস হয়ে গেছে, তা অসুবিধা হয় না, আমারই অসুবিধা। আমি খেতে কি কষ্ট যে হবে, কি দিত, কি হবে। বিভাস খেয়ে নিবি, খেয়ে নি। হ্যাঁ, খাই একটু বিস্কুট মুখে দিই, চিনি খাবো, এর গুণটাই চলে যাবে। পড়ে আসছি, খুব তিতা লাগছে। কালকে রাতে ভাত ছিল অল্প, তাই এটা ফ্রাই করে নিচ্ছি। গাজর, বিনস সব রকমই দিয়েছি। ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাটা ওই 10টা 20 বেজে গেছে। সকাল থেকে আপনাদের সামনে আসার টাইমই পাইনি। তা এখন আজকে হলো শনিবার, আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে এসে সকাল থেকে স্নান করা, আশেপাশে কাজ সারা, পূজা দেওয়া সব কমপ্লিট। এখন এই খাওয়া দাওয়া করে কি রান্না করবো না করবো দেখি। চলুন, এটাও হয়ে গেছে, দিয়ে দিলাম। ভাতটা কালকে রাতে ভাত করেছিলাম, তা ভাতটা ছিল, দেখলাম সব রকম দিয়ে একটু ফ্রাই করে নিয়ে খাওয়া হয়ে যাবে। এই তো বড় হলো ভাত ফ্রাই। আর বিট দিয়েছি, গাজর দিয়েছি। চলো রান্নার কাছে চলে এসেছি। ঝলমলে রোদ উঠেছে, আর এই দেখুন আমার ভাত ফ্রাই করে নিয়ে চলে এসেছি। এখন জানলার কাছে বসে বসেই খাবো। আর বিভাসকে এই ঘরে ট্রান্সফার করেছি, কারণ ওই ঘরটায় খাট, আমি 2 দিন আগে এই খাট পরিষ্কার করেছি, ভিডিওতে দেখিয়েছে, কিন্তু বিভাস খাট, ওই ঘরের খাট পরিষ্কার করতে দেয়নি, এত ধুল হয়েছে। তা আমি বলেছি তুই এই ঘরে থাক, আজকে আমি রান্নাটা একটু গুছিয়ে নিই, সকালে কাজ টাজ গুছিয়ে নিই, তারপর ওই ঘরের খাটটা পরিষ্কার করবো। এই প্ল্যান আছে, দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে, অনেকদিন পর খাওয়া হলো। খেয়ে নি,
খেতে প্ল্যান করতে হবে, কি নিয়ে আসতে হবে, কি নিতে হবে, কি লাগবে সংসারে, কি রান্না করব, এগুলো এই খেতে খেতে প্ল্যানটা হবে। এবং ডায়েরি নিয়ে বসে গেছি, আগে খেয়ে নিই তারপর, কারণ ম্যাশিংটা যদি ঠিক মতো না চলে, ম্যাশিংয়ে তেল টেল দিয়ে নিই, তারপর দিমাগটা খুলবে, তাই না? খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ডায়েরি নিয়ে বসে গেছি, কি লাগবে না লাগবে লিখতে হবে। আর সবার আগে আমাকে গ্যাস ভরতে হবে, কারেন্টের বিল। এখন ভালো হয়েছে, ফোনে না, আগে দিতে পারতাম না কারেন্টের বিল, কারণ খুব অসুবিধা হচ্ছিলো। এখন ফোনেই দেওয়া যায়, এখন আর যেতে হয় না, বেশ ভালোই সুবিধা হয়েছে। কারেন্টের বিলটা দেবো, এটাও লিখে নেবো, মনে থাকবে না। আর গ্যাস বুক করতে হবে। আর একটা কাজ, 3টে কাজ জরুরি ছিল, ভুলে গেছি, দেখেছেন? মনে পড়বে তখন লিখবো। কারেন্টের বিল আর গ্যাসটাও অবশ্যই বুক করতে হবে, আর মধ্যেখানে কিছু জিনিস লিখে পাঠাতে হবে। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় আছে, এই লেখার পরে জামা কাপড়গুলো পুরো ছাদে মেলে দেব, তারপরে কি রান্না করব না করব সেটা দেখছি। হ্যাঁ, আগে চলো লিখে নিয়ে কাজ কটা গুছিয়ে দিয়ে তারপর আপনাদের সামনে আসছি। ওকে, এইটা মনে পড়েছে, বিবাস খেয়ে নে, তারপর প্লেটগুলো একসঙ্গে নিয়ে রান্নাঘরে আসবি। ঘরে আসলে না সব মনে পড়ে যায়, কি লাগবে না লাগবে, তাই এটা নিয়ে রেখে দিলাম, মনে পড়বার। সবজি কাটতে কাটতে ভাতটাও করে নিলাম, সবজি সব কাটা হয়ে গেছে। এতে একটু মাংস আছে, যা আছে হয়ে যাবে আমাদের। এগুলো রান্নাটা বসিয়ে দিই। এটা আজকে অল্প ডাটা আছে, হ্যাঁ, ডাটা দিয়ে ঘ্যাট করবো, বিকাশ তো খেতে যাবে না, একটু পোস্ত করবো, তাই একটু ছোটো দেখে একটা আলু দিলাম, ডাটা পোস্ত করবো। বাসনগুলো ধুয়ে নিই, রান্না বসিয়ে দিয়েছি। এদিকে রান্না করতে করতে কিন্তু বাসনগুলো ধুয়ে নেব। সকালের একটা একটা করে কতগুলো বাসন হয়ে গেছে, আমি যদি বা একটা একটা করে ধুয়ে নিই, আজকে বেশি হয়ে গেছে। তা উচ্ছে আলু ভাজা করছি, সর্ষের তেলটাও শেষ হয়ে গেছে, কিন্তু এখন তো আনা হবে না, আনতে আনতে সে দুপুর হয়ে যাবে। ওর জন্য আমি রান্নাটাও তাড়াতাড়ি করে নিচ্ছি। এই দেখুন বাসনগুলো সব বাসনের উপর বাসন, বাড়তি কাজ করতে গেলে না এরকম তাড়াতাড়ি হয়। তা একটু শিলে মশলা করে নিলাম, কারণ শিলে মশলা আজকে খেতে ইচ্ছা করলো। একটু ডাটা পোস্ত করবো, তো ডাটাগুলো কুচি কুচি আছে, ডাটা পোস্ত করলে ভালোই লাগবে। এই দেখুন আজকের অবস্থাটা দেখুন, চিকেনটা পুরো ম্যারিনেট করে নিয়েছি, আলু টালু দিয়ে সব রকম দিয়ে। বাড়তি কাজ করতে গেলে এমন অবস্থা। কিন্তু জল খেতে কেউ বলবেন না, এতটাই রোদ গরম পড়েছে এখন, আর জলের অভাব হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীরে সবার দেখবেন জলের অভাব হচ্ছে, চোখ জ্বালা করছে, এরকম হচ্ছে। কারণ শীতে তো তেমন জল খাওয়া হয় না, যতই বলি আমরা জল খাই, তাই না? আমার সেটা মনে হয়। আর দেখুন আজকে একটু অন্যরকম না, তাঁতের শাড়ি পরেছি, কারণ এই শাড়িগুলো অনেক কটাই রয়ে গেছে, আমি দেখছি একটা পরে ফেলবো। আর এটা মারও তেমন নেই, এই শাড়িটা আজকে পরে নিয়েছি। জলটা খেয়ে নিই, আপনারাও কিন্তু জল খেতে ভুলবেন না, যত কাজই থাক মাঝে মাঝে এক গ্লাস জল খাবে, মুরেশ হয়ে যাবে। জল খাওয়া হয়ে গেছে, এইমাত্র ঠাকুরের প্রসাদ তুলে নিয়ে আসলাম। প্রসাদ তুলে আমি আর বিবাস খাবো। আর বিবাস সবুজ আপেল আনতে বলেছিল বলে আগের দিন সবুজ আপেল নিয়ে এসেছে মার্কেট থেকে। শুনুন, হ্যাঁ, ফলটা খেয়ে নিই, হ্যাঁ ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই। এদিকে চিকেনটা হচ্ছে, ফ্লাক্সে গরম জল করে রাখছি না, এই গরম জলটাই মাংসটা। বিবাস যা যা বাজারটা নিয়ে আয়, মধ্যেখানে বলেছি, ও বলেছে ব্যাগ নিয়ে আসতে, দিয়ে দেবে। আর চিকেনটা হচ্ছে, প্রচণ্ড গরম হয়ে গেছে, চিকেনটা আস্তে আস্তে হোক। আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বিবাসের বেডের হাল। এই বেডটা পরিষ্কার করবো, পুরো পরিষ্কার করার পর আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বেডের হাল কিন্তু এরকমভাবে, খাটটা পুরো পরিষ্কার করে বিছানাটা ঠিক টিপটাপ করে তারপরে আমাদের সামনে দেখাচ্ছি। আর এই রিং লাইট ভেঙে গেছে, এই যখন খারাপ হয়ে গেছে, আমাকে অবশ্যই একটা রিং লাইট কিনতে হবে। ওই খাতা সব এইভাবে রেখেছে, এখন পরীক্ষা তো, এই ঘর থেকে চলো ঠিক করে নি। করেছিস? ও আবার ফটো তোলার জন্য এই জায়গাটা এইভাবে করে দিয়েছে স্ট্যান্ডটা, আর রিং লাইটটা তো লাইট জ্বলছে না, ওই জন্য খুলে রেখেছি। যাই হোক, ইয়ে করা যাবে। ছেলেটার বুদ্ধি দেখেছেন, আপনাদের যদি ভেঙে যায় কিন্তু ফেলে দেবেন না, হ্যাঁ, এইভাবে স্ট্যান্ড এটা লাগিয়ে নেবেন, ফটো তোলা তো যাবে, তাছাড়া যা হয় হোক। রিং লাইট খোলা হয়েছে তাই কি হয়েছে, তাই না? বাহ, ভালোই করেছিস।
এইভাবে ফটো করা যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করা যাবে, তাই না? চলো, পরিষ্কার চলছে। দেখি রান্নাটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেব। বিবাসের ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি, আর খাটটা ঝলমল করছে না, সুন্দর করে পরিষ্কার করেছি বন্ধুরা। প্রচুর টাইম দিয়ে ফেলেছি খাটের পিছনে, তা পরিষ্কার হয়ে গেছে। চলো বিছানা চাদরটা নিয়ে আসি। ভাবলাম এই বেডশিটটা পাততে থাক, এটাই পেতে দিলাম। বেডশিট লাগবে দুটো। কত সুন্দর লাগছে না? এখন গরম পড়ে গেছে, এইরকম বেড খালি থাকলে তো বেশ ভালোই লাগে, তাই না? চলো বিবাসের লাইটটা বন্ধ করে দিই। আড়াইটেই ভেজে গেল, দেখি কি রান্না করেছি দেখাই। হ্যাঁ, আড়াইটেই বেজে গেল আমাদের খেতে খেতে। রান্না হয়ে গেছে 1:30টার মধ্যে। চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। হ্যাঁ, এটা তো ঢালেনি, গ্যাসের মধ্যেই আছে। ভাত, উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে ডাঁটা পোস্ত। চলো খেয়ে নিই। মুদিখানার জিনিস চলে এসছে, কিন্তু এখন আবজানোর টাইম নেই। এখন খাওয়া দাওয়া করবো, সবার আগে একটু রেস্ট করবো। এখন জামা কাপড় তুলতে এসছি, এসে আবার কটা রিলস করলাম, দেখছি সন্ধ্যা লেগে যাবে, তাই আবার লেট হয়ে গেল। চলো, প্রচুর জামা কাপড় আমার তো হয়, তাও অনেক কদিন পরেই আসলাম। জামা কাপড়গুলো উঠে নি, সন্ধ্যা লেগে গেছে, 5:30 বেজে গেছে। সন্ধ্যা লেগে গেছে, এখন 7:30 বাজে। এই দেখুন চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। আর ছাদ থেকে আসার পর আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আসার পরে অনেকটাই কাজ ছিল, সন্ধ্যেবেলা সবারই কাজ থাকে। আসার পরে শাড়ি চেঞ্জ করে সন্ধ্যা দিয়েছি, তারপর জামা কাপড়গুলো সব নিয়েছি, এখনো ভাঁজ করিনি। সন্ধ্যা দিয়ে একটু ফন্টন দেখলাম, ফন্টন দেখে এই স্যার পড়াতে এসছে, ওই ঘরে স্যার পড়াচ্ছে। বিবাসকে স্যারকে চা দিয়ে এসেছি, আর আমিও চা নিয়ে বসে গেছি। তারপরে জামা কাপড় ভাঁজ করবো। এই দেখুন জামা কাপড়গুলো আছে, সব ভাঁজ করা হবে। তার আগে দেখি চাটা খেয়ে নিই। আমি দেখছি ডাইরেক্ট বিছানায় গিয়ে কথা বলবো বন্ধুদের সঙ্গে, ওর জন্য। চলুন চাটা খেয়ে নিই, পরে আসছি আপনাদের সামনে। খেয়ে সব ভাঁজ করে নিয়েছি, এগুলো যার যার জায়গায় রেখে দেবো। এখন রাতে ডিনার বানাতে চলে যাব। রাতে হবে হচ্ছে, সবই করা আছে, শুধু ভাতটা হবে, কারণ চিকেন টিকেন সবই যা আছে অল্প অল্প রাতের খাবার হয়ে যাবে। আর কিছু শেয়ার করলাম না, ভিডিও আর বড় করবো না। হ্যাঁ, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইল দিয়ে থাকবেন, নিজের শরীরে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই।